আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাপ্রধান এমন সেনাবাহিনীদের সবার আমি অনুরোধ করছি, আল্লাহ রাসূল সামান্য কয়েকজন সেনা নিয়ে মুসলিমকে দেশকে স্বাধীন করেছে, মুসলমান বানাইছে। তার তার ভালোবাসা দিয়ে, তার মোহাব্বত দিয়ে আজকে 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 বাংলাদেশে যে জামাত ইসলামীরা কিন্তু শয়তানের চেয়েও খারাপ, মুনাফিকের চেয়েও খারাপ। ওরা এজিদি বংশধর। ওর অর্থের লোভে একজন সুদখোরের পাশে সুদখোর যে আল্লাহ বলছে আমার সাথে সে যেন যুদ্ধ ঘোষণা করে, যে সে সুদখোর। আল্লাহ বলছে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, এমন রাসূলও এই কথা বলছে। আর সুদখোরের পাশে জামাত ঘোরে, নিশ্চয়ই ওরা এজিদির বংশধর। আর সুদখোর কি? সুদখোর তো একটা জঘন্য খারাপ জিনিস, যার মায়ের সাথে নিম্ন জিনা করে। এমন আল্লাহ বলছে যে নিম্ন গুনাহ তার মার সাথে জিনা করে, সুদখোর। আর আল্লাহ বলছে আমার সাথে সে যেন যুদ্ধ ঘোষণা করে। এমন আপনি সেনাপ্রধান, আপনার অনুরোধ পায়ে ধরছি, সুদখোর থেকে দূরে থাকেন। এমন আপনি নিশ্চয়ই আল্লাহর অনুরোধ করেন, এমন রাসূলকে অনুরোধ করেন। রাসূলের জীবনী দেখেন, রাসূল কীভাবে দেশকে প্রতিষ্ঠান করছে, তার সেনাদের নিয়ে, এমন তার সৈনিকদের নিয়ে। আপনি সেইভাবে দেশ প্রতিষ্ঠান করেন। এমন আপনাকে দীর্ঘ জীবন হোক, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। এমন আপনার জন্য অনেক ষড়যন্ত্র আমরা ইউটিউবে দেখি, মারার ষড়যন্ত্র। আপনাকে যদি সরাইতে পারে, তারপর রাষ্ট্রপতিকে সরাইতে পারলে পরে পুরা একত বাংলাদেশ এমন পাকিস্তান পন্থী বানা হলা দেবে। আপনি দীর্ঘ জীবন হোক, আল্লাহ আপনাকে হায়াত দান করুন এবং সমস্ত সেনাকে হায়াত দান করুন। এমন সমস্ত সেনাদের আমি সালাম এমন সমস্ত সেনাদের আমি সালাম শ্রদ্ধা করি, তাদের মাথার তাজ বানিয়ে রাখি। তারা যেন আমাদের দেশকে নিশ্চয়ই ভালো। পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যে সেনাদের বিরুদ্ধে এরকম কথা বলে, আর আমাদের দেশে সেনাদের বিরুদ্ধে কথা বলে। আর সেনারা আপনারা চুপ করে থাকেন, প্রতিবাদ করেন না। নিশ্চয়ই আপনারা প্রতিবাদ করে তোলেন। আপনারা আমার মাথার তাজ হিসাবে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, দীর্ঘ জীবন হন।